বাইরন ঝাড়ুটাও দিতে পারেন না। আম্মা তুমি দাদুকে ভালাইছো কেন? তুই চুপ থাক, বেশি কথা বলো। যা এনেন বাজারে ব্যাগ, এনেন টাকা, বাজারে যান। আম্মা তুমি কোন কাজটা ঠিক করতেছো না। তুই স্কুলে যেতেছিস না, স্কুলে যা। যা, এখানে জ্ঞান দিতে আসিস না, যা। আর আপনি লেনা মেরে বসে আছেন কেন? বাজারে যান না কেন? উঠেন। চাপেন না। দরজার সামনে এসে বসে আছে। নানু ভাই তুমি দাদুকে কেমন ধাক্কা মারছো কেন? থামলে দাঁত ফলাই দিবি বেদব। তোর জিকে দেখা দেবো, বেশি কথা কয়। দাদার মতো হইছে। কিসে বসে আছেন কেন? ঝাড়ু দেন। আর আপনি বাজারে যান না কেন? উঠেন, যান, উঠেন। এই মেয়ে পুরো নাকি হ্যাঁ বাসায় বইয়ে যা আর আমার গিলেন কাম করতে কষ্ট লাগে না? খাওয়াটা করতে আহে হ্যাঁ আসমান ফাইটটা পড়ে খাওয়ার না তো ওস্তাদ কামের না টন টন উঠেন না। নানু ভাই তুমি কি মধুরক্ত করতেছো? দেখি ব্যাগটা দাও তো। হ্যালো ধরো এই যে টাকা, যাও তুমি বাজারে গিয়ে নিয়ে আসো। আমি বাজারে যাবো? হ্যাঁ তুমি যাইবা। কি রে কি জন্ম দিছস? হ্যাঁ পুরো দাদার মতো হইছে বেদব। ঠিক বলছো তুমি। আম্মু তুমি চুপ থাকো, আসো আসো। এই মেয়ে কি গেছে বলাবেন হ্যাঁ? আপনি তো ঠিক সেগুলো সব ফাউল লোক মেয়ে আপনি। আসো চলো, আমি স্কুলে যাবো তুমি বাজারে যাবা। দাদু তুমি ওখানে বসো। জিসিন তো আমার নাতির মাথাটা খাইয়া, হ্যাঁ একটুখানি পোলা আমার জামাইটা লয়ে গেল কেমনে তাই না বাজারে। তাই আপনি ঝাড়ু দেন আর আপনি আমার পাটা টিপেন। এদিকে আসেন, ধরেন এদিকে আগে বসেন। আগাইতে পারেন না, লড়তে চড়তে পারেন না। ধরেন পাটা টিপেন। আপনি যান না কেন? যান ঝাড়ু দেন, পুরো ঘর ঝাড়ু দিবেন। যান, জামাই বউ একই রকম হইছে, লড়ে চড়ে না। ঝাড়ুটাও লইতে পারে না। ডায়াবেটিস হইছে, ডায়াবেটিস। ধরেন খাওয়ার সময় তো এমনি এমনি খান, তখন তো ঠিকই খাইতে পারেন। ঝোলাটা বইরা বাইরন, ঝাড়ু দেন। সুন্দর করে টিপতে পারেন না? এই আপনি আসেন, মুরগি কাটবেন। উঠেন। যান পাটা টিপেন পাও। উঠতেও পারে না, খাইতে খাইতে চর্বি বাড়ায় লাইছে শরীরের। কি অবস্থা! ফর ম্যান অ্যান্ড উমেন, ফর ম্যান অ্যান্ড উমেন। আমার নানা নানিরা এই বাসায় আইলেই খালি শুধু ভেজাল লাগে। এই কয়টা বাজে? 9টা। 9টা বাজে আছে গা। জামাইও নাইতাছে নাকি লিগা? আমি বুঝতেছি না, দেরি করতেছি কেন? আসসালামু আলাইকুম আব্বা। থাকো বেঁচে থাকো। ওয়ালাইকুম সালাম। বাসায় রাখো। কখন আসছেন? এই তো বাবাজি সকালে। বাবাজি এত দেরি হলো কেন? অফিসে কাজের চাপ বেশি তো তাই দেরি হয়ে গেছে। আচ্ছা আব্বা তাহলে আপনারা বসেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। বাবাজি এদিকে আসো। জিব্বা বসো। জিব্বু বলেন। শোনো বাবা, জি। তোমার একটা ভবিষ্যৎ আছে, তোমার ছেলের একটা ভবিষ্যৎ আছে। হ্যাঁ। ঠিক না? জি। তোমার আব্বু আম্মুর যে মুখ চলে, বাবা রে বাবা, আমার নাতি যদি এখানে থাকে নষ্ট হয়ে যাবে। আজকে কি করছে তোমার ছেলে জানো? কি করছে? আমারে বাজারে পাঠাইছে। কি বলেন, এত বেদব হয়ে গেছে? এত বেদে বইছে। তাই বলি কি বাবাজি, তোমার আব্বু আম্মুরে গ্রামে পাঠাই দাও যদি সন্তানের মানুষ করতে চাও। এত করতে হবে মনে হয়। যে কথাগুলো বলছি মাথা ঢুকাই রাখো। আচ্ছা আব্বা। তুমি কখন আসলা? তো মাত্র আসলাম। আচ্ছা যাও ফ্রেশ হও। কথাটি তোমার মাথায় ঢুকে রেখো না। না তোমার কি খাইয়া দেয় কাম নেই, এই বাসায় ভেজাল লাগাও। দেখছো তোমার ছেলে কত বেদব, আপনার তো কথা কইতাছে। আর এগুলো সব তোমার বাপ্পা শিখাইছে। না বেদব আমি না, বেদব তুমি। এই পোলা, এই তোর নানার সাথে তুই বিয়াদবি করতেছস? কত বড় সাহস তোর! তোরে কি এগুলো শিখাইছি আমি? তুই তো শিখাস নাই, আর দাদা দাদি আছে না শিখানে লাগা, হেরাই শিখাইছে। নানি তুমি কি শিখাইতেছো? ভদ্রতা শিখাইতেছো? কি আমি কি অভদ্রতা শিখাইতেছি? হ্যাঁ এই ছেলে পড়তে বসো, যাও। বেদব কোথাকার, আবার তাকায় আছে, যাও। দিন দিন বেদব হয়ে যেতেছে ছেলেরা দাদা দাদির সাথে থাকতে থাকতে। দেখছো কেমনে ঘাটতেরা করে চায়। শোনো, ছেলে মানুষ বানাতে হইলে আমি যেভাবে যেভাবে বলি ওইভাবে কাজ করো, তাহলে ছেলেরা মানুষ বানাইতে পারবে না। এটা ধরো, এটা বইয়ে থাকে। এই ধরো। আরে আব্বা টাকা কেন? এখানে 20,000 টাকা আছে, এই টাকাটা দিয়া তোর আব্বু গ্রামে পাঠাই দাও। আচ্ছা 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 আচ্ছা। বুঝছো? না এই যে ছেলে দেখছো তোমার দিকে ঘাটতারা করে চায়। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আব্বা এরাও দুনিয়ার শয়তান, গোষ্ঠীর মতন হইছে। আব্বা চলো খাইতে চলো। আসো। আহ দেখছো কাম কাইস, ডাক্তার কেন আছে বুড়া বুড়ির? কই সুমার?
এই বুড়িয়া, এই বুড়িয়া, এই বুড়ি, এই বুড়ি। বাবা কি খেজুর রস খাইতেছেন নি? কে উঠেন মিয়া, এই রে মিয়া উঠেন মিয়া, ঘুমামু মিয়া। আমরা ঘুমামু কই? জাহান্নাম চৌরাস্তা গিয়ে ঘুমাইবেন। আবার গায়ে দেয়। উঠেন। নামেন। এই বুড়ি, নামো নামো। খাট কি 2-4 ডজন কিনে রাখছেন? হ্যাঁ, আপনারা যে ঘুমাইলে আমরা কই ঘুমামু? রে মিয়া তো কথা উঠেন মিয়া। এই উঠে রাখলি গা বুঝ দেখা শক্তি রে বাবা রে বাবা। এই উঠেন এইটা দিয়ে দেন। রে না না কি লিখে কাটাতে কেমন করবো? খাটতে নামাইতেছেন আমরা ঘুমাবো কই? দিমু কেন কোথায় যা বাইরান মিয়া, বের হন। এই বাইরান। বালিশ লো। এই বালিশ লাও। এই উঠেন উঠেন। খাইয়া খেয়ে ফুটে পারেছে লড়বারও পারে না। বেরোন বাইরে কই ঘুমাইবেন দেখাই দিতেছি। যান যান। খাটে ঘুমাইতে হইলে যোগ্যতা লাগে, টিহা লাগে। টিহা আছে? হ্যাঁ ফকিনি বাচ্চা খাটে গিয়ে ঘুমাইছে, কত বড় সাহস। আমার জামার ঘরে বই বই খাইতেছে, আবার খাটের উপরে গিয়ে ঘুমাইতেছে, কত বড় সাহস। দিমু কইলাম একদম। বিয়ে আপনি এমন করেন কেন? কিরম করবো? চুমা দেই চুমা দেই। এই সবচেয়ে শয়তান সেই বুড়ি দেখছো কেমন করে চায়, মানে চোখ দিলে গাইলে লাই। এখন হয়তো এই ঘুমাইবেন, বুঝছেন? আসো তুমি, এটা এই জায়গায় পড়ে থাক। আসো। লোকটা জানি কেমন, খালি হলে গায়ে হাত দেয়। সব কি করবার, কপাল খারাপ হলে যা হয়। কি ব্যাপার, দাদা দাদি এখানে ঘুমাইছে কেন? নিশ্চয়ই এটি আমার নানার কাজ। কি আরাম করে ঘুমাইতেছে, ঘুম দেখাচ্ছি। তুই রেছিস কে? একটু অধিক চাপ, ওই ঘরে ঠান্ডা। আর তোর রুমে একটু যা। অধিক চাপো তুমি, দেখ চাপো। আর তোর রুমে যাস তুই। আরে চাপো। আল্লাহ রে না ব্যথা পাইছো? নান্ডা ব্যথা পাইছো? ইচ্ছা করে তো করছস তুই। আমার ঠেকা তোমার আমি ইচ্ছা করে ভালামো। উডো উডো। আরে ধর ধর ধর, মাথায় ব্যথা পেয়েছি রে। তুমি এতদিন নিজে হইছো কেন? আমি নিচে আইছি, তোমার নাতে আমার হালে ধাক্কা দিয়া। আর নানি এনে আমি ঘুমামু। তো নানাই কই ঘুমাইবো? এখানেই ঘুমাইবো। আরে পাগল, খাট ছোট, তোর রুমে যা। আমার রুমে শীত, নানাকে জিনিস দেখামু। কি দেখাবি, বাইরে ঠান্ডা। আরে আসো না, আসো নানি আসো। সকালে যাইস। আরে আসো। কত কি ঝামেলা করে পোড়া। আরে আহো দেখ কি দেখাইব দেখি। আরে পোলা ভাইনের কাম। আহো আমার লাঠিটা লো, লাঠিটা লো। স্যার স্যার আইতাছি স্যার, আও। অর্ধেক রাতে বলে কি দেখাইবো? আসো না, না আসো। আরে কি শুরু করছ ঠান্ডার ভিতরে? আম্মু, ও আম্মু, আম্মুরে আবার ডাকছে, ঘুমাইতাছে। আম্মু আও, একটা জিনিস দেখামু। এত রাতে ডাকস কে? আসো। কি দেখাবি তুই এত রাতে? আসো না, আসো। তোর পোলা যা শুরু করছে। আরে আসো, বাইরে কি জানি বসে রয়েছে। আরে বাইরে কি বুড়ি সামু দরকার আছে? আরে আসো, দেখা যাও। আরে আসো না, আসো আসো আসো, দেখে যাও। ওই যে আসো আসো, দেখাই। আসো, কে বাইরে? এবার বাইরে বইসা থাকো। কি কস তুই? ঠান্ডা। তুমি বইসা থাকো, আমাদের বাসায় জ্বালাতো। রে কি ঠান্ডা রে, আর তো কাঁপাইতেছে রে, বড় বই আছে গা। দেখছস তোর পোলা কত বড় বেয়াদব। বাবাজি দেখো কি কামটা করছে। কি করবো আব্বা? তোমার মার তো সব শিখছে, তোমার বাপে তো সব শিখছে। কি করব? খারাপ টোকা দিয়ে দেখি খোলেনি। নানু ভাই, ও নানু ভাই। বাইরে বইসা থাকো নানু ভাই, এটা তোমাদের শাস্তি। আমাদের বাসায় আমার দাদা দাদির লগে খারাপ ব্যবহার করো, থাকো বইসা। নানু ভাই রে গেটটা খোল। ওরে ঠান্ডা রে। ও নানু ভাই, নানু ভাই রে গেটটা খোল রে, আমি বুড়া মানুষ, গেটটা খোল। একটা
থেকে আমি না না গেট খোলা যাইব না, এটা তোমাদের শাস্তি। থাকো বাইরে। কি হয়েছে দাদু ভাই, তো চিল্লাচিল্লি কেন? না 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 রে, বাসা থেকে বাইক করে দিছি। দাদু ভাই কাজটা তুমি ঠিক করো। এইটাই ওগুলোকে ঠিক আছে। দাদু ভাই ওনারা তোমার মুরব্বী। থাক, দেখো না তোমাদের সাথে কি করে। থাক দাদু ভাই। না না দাদু ভাই খুলো না। তোমাকে কি এই শিক্ষা দিচ্ছি আমরা দাদু ভাই বলো? খুলছে খুলছে গেট খুলছে। আহ না না ঢোকা যাইব না। দাদু ভাই এরকম করে না, তুমি এদিকে আসো। এটাই হ্যাঁ শাস্তি। দাদু ভাই তুমি ঠান্ডা হও দাদু ভাই। না তোমাদের ঢোকান যাইব না। খারাও বাইরে খারাও। পুনরা দিনে দিনে বিয়া তো হইতাছে। আমরা বেদ করতেছি, তুমি বেদ বইছো। সব তোমার বাপে শিখাইতেছে। দাদু ভাই বাবা মার সাথে এরকম করে না দাদু ভাই। তুমি না লক্ষ্মী আমার দাদু। আসো ঢুকতে দাও বাবা মারে। আসো দাদু ভাই। ফল পাইছেন? এই বাড়িটা কার? আমাদের বাড়ি। আমাদের বাড়িতে এসে কি করছেন? হ্যাঁ, আমাকে আমার রুম থেকে আপনি টাইনা হিসড়ে কি করলেন? মাটিতে নিয়ে শোয়াইলেন। আর এই বাচ্চাটা কি শিখতেছে আপনার কাছ থেকে? হ্যাঁ, আর এই যে ছেলে, ওর মা ওরে 10 মাস 10 দিন পেটে ধরছে। এই ছোট্টবেলার থেকে খুব কষ্ট করে কুলপিঠি করে মানুষ করছি। আপনার মেয়েরে আমার ছেলের সাথে বিয়ে দিছি মানে এটা না যে আমার ছেলের আপনি কিনা ফেলছেন। কিনা ফেলছেন আমার ছেলেরে। হ্যাঁ, আর এই যে শয়তানের আকরাম আমার বৌমা, তোমার আচরণ এতটা জঘন্য, চিন্তা করার মতো না। তুমি একদিন তো বুড়া হবা না? এই যে তুমি আমার সাথে যা আচরণ করতেছ, তোমার এই ছেলে একদিন বড় হইয়া এই ঠিক তোমার সাথে এরকমই আচরণ করবে। তুমি যা করবা ও ঠিক তাই দিবে তোমাকে। ভদ্র হইয়া যদি এই বাড়িতে থাকতে পারো থাকবা, আর নাহলে সোজা চলে যাবা, রাস্তা খোলা আছে। আর এই যে আমার সুপুত্র, ফুটবল চিনেন? ফুটবল, হ্যাঁ, ফুটবলের মতো একটা লাথি দিয়ে বাড়ির থেকে বের করে দিব। এই বাড়িটা কার? আমার এই বাড়ি, আমার ঘাম জড়ানো টাকা দিয়ে তৈরি করা এই বাড়ি। আমার বাড়িতে থাকতে হলে সুন্দরভাবে থাকবেন। বোর গোলামি করো না? হ্যাঁ, বোর গোলাম হয়ে গেছো, শ্বশুর শাশুড়ির গোলাম হয়ে গেছো। আজকে তুমি আমাকে একটা থাপ্পড় দিবা, তোমার ছেলে পরবর্তীতে তোমাকে 3টা থাপ্পড় দিবে। তুমি যা আচরণ করতেছো এই ছেলে কিন্তু এগুলা দেখতেছে, শিখতেছে। থুতু করে মারলে কিন্তু নিজের গায়ে পড়ে, সব সময় মনে রাখবা। আব্বা, আব্বা আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন আব্বা। এই খাও দিব। ভুলে গেছে। এইসব আর শরম দেন না। এই বাচ্চা যে কাজ করছে হতবাক হয়ে গেছে। ঠিকই তো, আজকে যদি আপনাকে একটা থাপ্পড় দিই, আমাকে 2টা দিবেন, এইটাই আমি বুঝতে পারছি। আমাকে ক্ষমা করে দিন। আপনি হচ্ছেন না না, আপনি আয়সা আমার নাতিটারে সুন্দর শিক্ষা দিবেন। আমি আজ পর্যন্ত আমার নাতির এরকম শিক্ষা দেই নাই কারোর সাথে খারাপ আচরণ করার জন্য। কাউকে ঘরের থেকে বের করে দিতে হবে এরকম আচরণ আমি কখনো শিখাই নাই। আমি সব সময় ওকে ভালো কিছু শিখাইছি। আপনি কথায় কথায় বলেন দাদা দাদির কাছ থেকে শিখছে। দাদা দাদি সবসময় ভালো জিনিস শিক্ষা দিছে, যা আমার ছেলের বউ এবং ছেলে দিতে পারে নাই। আপনারাও দিতে পারেন নাই এগুলা। জিজ্ঞেস করে দেখেন আমার নাতিকে কি শিক্ষা দিছি। আমার নাতি যা করছে এতক্ষণ এটা কষ্টে করছে, কষ্টে। আমার সাথে যেরকম আচরণ করছেন আপনাদেরকে ঠিক বোঝানোর জন্য আমার নাতি এই কাজটা করছে। বেশি আর শরম দেন না। ভাইয়া তুই চোখ কেন খুলে দিছস? আয় আমার বুকে আয়। তুই যে কাজটা করছিস ঠিক কাজ করছিস। এই ক্ষমা চাও। আমারও মাফ করে দেন। বিএন সাহেব সবসময় মন মানসিকতাটা সুন্দর ভালো রাখবেন। ভাই সাহেব আপনারা আপনার রুমে ঘুমান, আমার সামনের রুমে আমরা ঘুমাইতেছি। যান আচ্ছা ঠিক আছে, যান। যান যান। রাখো।